আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো রেসিপিটি হলো মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথেই থাকো। আমি উপকরণগুলো দেখিয়ে নিলাম আগে থেকে। তো একটি চুলায় প্যান বসিয়ে নিলাম। তো প্যানে আমি এখন আগে মুগ ডালটা ভেজে নেব। আর এই মুগ ডালটা কিন্তু কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু মুগ ডালে যে একটা ঘ্রাণ থাকে, বেশি জাল হলে এটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু মুগ ডালটা ভেজে নিয়েছি। এখন ওই প্যানে আবার আমি গরম মশলা, পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা সব দিয়ে ভেজে নিতেছি। কিছুক্ষণ পরে আমি রসুন, তারপর আদা, জিরা, ধনিয়া দিয়ে তারপর আবার আমি এখন কষাবো মশলাটাকে। তো এ পর্যায়ে এখন আমি হলুদের গুঁড়ো আর মরিচ বাটা দিয়ে দেব। এই যে আমি মরিচটা বেটে নিয়েছি, শুকনো মরিচ। এই শুকনো মরিচ বাটাটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো এবারে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা দেয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখন আমার ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে বলতেছি, যারা এখনো পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার নতুন বন্ধুরা যদি এখন ভিডিওটি দেখে থাকো, তাহলে বলবো, আমার ভিডিওর যদি তোমাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। বন্ধুরা, তো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম। আর এখন ধুয়ে রাখা মাংসর পিসগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে আমি 2 মিনিট কষানোর পরে তারপর কিন্তু এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আমি এখানে আলুগুলো না ভেজেই দিয়ে দেব, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। ঠিক 3 মিনিট পরে আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস আলুর সাথে, আর তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। এটা কিন্তু আমি ভিজিয়ে তারপরে ধুয়ে রেখেছিলাম। আর গরম অবস্থায় কিন্তু এটাকে ধোয়া যাবে না, তাহলে কিন্তু এটার ঘ্রাণ চলে যাবে। ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। 2-3 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি তারপর ডালটাকে ধুয়ে নিয়েছিলাম। ডালটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিয়েছি, না হলে নিচে লেগে যেতে পারে। নিচে যদি লেগে যায় বা পুড়ে যায়, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম। আমি আলাদা একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছিলাম, আর ওই পানিটাই এখন কিন্তু আমি এই মাংস ডালের দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 15-16 মিনিট রান্না করব। তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিয়েছি, নিচে যাতে লেগে না পড়ে। আর দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে রান্না হয়ে আসছে, কালারটাও দারুণ দেখাচ্ছে। এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়ে আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর সেখানে কিছুটা তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু হালকা বাদামি হলে তারপরে কিন্তু আমি চালটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলার চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে এখানে রেগুলার খাবার চালও দিয়ে ভুনা খিচুড়িটা করতে পারেন।
চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমি পানি দিয়েছি, আর এখানে আমি গরম পানিটা দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছি 5 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি এখানে ডাল আলু মানে কিছুটা দিয়ে নিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে দেব। আর ক্যাপসিকাম, তারপর হচ্ছে কাঁচামরিচ, গাজর, এগুলো আমি দিয়ে নিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2-3 মিনিট। আরও 3 মিনিট পরে কিন্তু আমি বাকি মাংস ডাল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে রেখে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর আমি কিন্তু এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়েছি। চুলার জালটা কিন্তু আমি অফ রেখে দমে রেখেছিলাম আমি 10 মিনিটের মতো। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখো আমার রান্না কিন্তু শেষ অলরেডি। আর রান্না শেষে আমি কিছুটা ঘি দিয়ে নিয়েছি উপরে, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভুনা খিচুড়ি রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন তো ঘন ঘন খুব বর্ষা হচ্ছে, আর এই বর্ষায় খিচুড়ি হলে কিন্তু জমে যায়, তাই নয় কি বন্ধুরা? তোমাদেরও যদি মন চায় তাহলে কিন্তু এভাবে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারো এই মুরগির মাংসের ভুনা খিচুড়ি। এটা কিন্তু ভর্তা দিয়ে খেতেও খুব মজা হবে। কেউ গরু, খাসি, যার যেটা দিয়ে মন চায় সে সেইটা দিয়ে কিন্তু রান্না করতে পারো। তো বন্ধুরা আজকের আমার মুরগির মাংসের ভুনা খিচুড়ি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।